আজকে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমার একটা গ্রামীণ সিম ছিল রানিং, প্রায় আমি 12 থেকে 14 বছর ইউজ করি সেই সিমটা। হঠাৎ করে গতকাল 1টা বাজে আমার সিমের নেটওয়ার্ক চলে যায়। আমি ভাবছিলাম যে আমার ফোনের নেটওয়ার্ক হয়তোবা সিম নাড়াচাড়া খাইছে, সেজন্য আমার সিমের নেটওয়ার্ক চলে যায়। তারপর আমি সিমটি খুলে অন্য একটি ফোনে ভরি, পরে দেখি যে সিমের নেটওয়ার্ক আসে না। পরে আমি কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করি। পরে বললাম যে ভাই, আমার সিমের হঠাৎ করে নেটওয়ার্ক কেন চলে গেল? পরে বলছে ভাই, সিমটা তো বিআরটিএ থেকে বন্ধ করে দিছে। আমি বললাম কেন আমার সিম বন্ধ করে দেওয়া হয়েছে? ওনারা বলতেছে যে অতিরিক্ত সিম হয়ে গেলে বিআরটিএ থেকে বন্ধ করে দেয়। আমি বললাম যে আমার যে সিমগুলা অফ আছে তাহলে সেই সিমগুলা কেন বন্ধ করা হয়নি? ওনারা বলছে ভাই, এখানে আমাদের কিছু করার নাই, এখানে বিআরটিএ থেকে বন্ধ করে দিছে। আমি বলছি যে আপনাদের অনুমতি ছাড়া বিআরটিএ জীবনও সিম বন্ধ করতে পারে না, এটা সব কিছু আপনাদের একটি ষড়যন্ত্র। পরে তারা বলল ভাই, আমাদের এখানে কিছু করার নাই। পরে আমি গেলাম কাস্টমার কেয়ারে সিমটা তোলার জন্য। কাস্টমার কেয়ার গিয়ে দেখেন কি পরিমাণ সিরিয়াল। আমি ভেবেছিলাম যে শুধু আমার সাথেই এরকম হচ্ছে, কিন্তু ওখানে যেয়ে দেখি শত শত মানুষ সিরিয়াল ধরে আছে। সবার যে রানিং সিম, যে সিমে সব অ্যাকাউন্ট খোলা, সেই সিমটাই নাকি বন্ধ করে দিছে। তো এগুলো কি সিম কোম্পানি আমাদের সাথে ফাজলামি করে না? এই যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সিরিয়াল, প্রত্যেকটা কাস্টমার কেয়ারে যেয়ে দেখি আমি সেম সমস্যা। সবার রানিং যে সিমগুলো আছে সেই সিমগুলো বন্ধ করে দিছে, কিন্তু যে সিমগুলা আমরা ইউজ করি না, বন্ধ পড়ে আছে আজকে 6-7 মাস ধরে, সেই সিমগুলা ওনারা বন্ধ করে নেয়। পরে আমি জিজ্ঞেস করলাম যে ভাই, আমার তো সিমটা তুলতে হবে। ওনারা বলল যে 1 তারিখের আগে কোনো সিম তোলা যাবে না। আমাদের কাছে সিম তোলার কোনো লিঙ্ক ওনারা এখনও দেয় নাই। 1 তারিখে আসলে, যদি আসে যে সিমের তোলার কোনো নির্দেশনা, তাহলে আমরা দিতে পারবো, তাছাড়া আমরা দিতে পারবো না। দেখেন কি পরিমাণ হয়রানি করছে। আপনাদের কারোর সাথে এরকম করছে কি না অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই।